সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আবারও আসলাম আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের সহযোগিতাগুলো নিয়ে নতুন একটা জায়গায়। আসলে দেখতে পাচ্ছেন এখানে এক মা দাঁড়িয়ে আছে। আসলে এমন সব মাকেই আমরা খুঁজে বেড়াচ্ছি, যেসব মা আসলে তাদের নিজেদের জীবনের সঙ্গে যুদ্ধ করে চলতেছে। তো আজকে তেমনই এই মাকে আমরা পেলাম। কে আছে পরিবারে একটা ছেলে একটা মেয়ে, আমার স্বামীর একবারে পাগল। ও আমি মানুষের বাড়িতে থাকি, আচ্ছা আমার আচ্ছা। বাড়ি ঘর কিছুই নেই। অন্যের বাড়িতে থাকে? হ্যাঁ, অন্যের বাড়িতে থাকি। ও, আপনার বাড়ি ঘর নাই? না, বাড়ি ঘর নেই। আপনার মানে স্বামী পাগল বলতে কি কি হয়েছে, মানে কি সমস্যা? স্বামী আগের থেকে নেই, জন্মের থেকে নেই একটু। জন্ম থেকে? হ্যাঁ, তো সবকিছু দেখে শুনে মানে এভাবে আপনি কি জানতেন না জানি না, আমার মা মরে গেছে ছোটবেলার থেকে নেই, সেজন্য আমার মামারা আমার কেউ আসিল না, সেজন্য দিচ্ছে। প্রিয় দর্শক, দেখেন মানুষের জীবন কতটা নির্মম হতে পারে, নিষ্ঠুর হতে পারে। আজকে এমন একজনের সাথে বিয়ে হয়েছে যে এই মাটা কিন্তু আসলে একদম উনি ইতিম ছিল, ওনার কেউ ছিল না। উনি কিন্তু পরিস্থিতির শিকার হয়ে এখানে তার জীবনের সঙ্গে জড়িত হয়েছে। কিন্তু সে যে দুঃখ কিন্তু আজও তার জীবন থেকে মানে যাচ্ছে না। জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই দুঃখগুলো ইচ্ছে করলে সহায় দিতে চাইলেও সহায়তে পারছেন না এই মা। তো আসলে এমন একটা মায়ের জন্য কিছু যদি আমরা করতে পারি, সত্যি আমরা ধন্য। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু এই মাকে দোয়া করবেন। আসলে এই মা যেমন ভাবে চলতেছে জীবনে, হয়তো শুরুতেই উনি কিন্তু, এখন আমি ওনাকে বুঝে বলবো না অনেক বেশি বয়স হয়ে গেছে, তা কিন্তু না। একদম জীবনের শুরু থেকে এই মা কিন্তু জীবন যুদ্ধে লড়াই করতেছে। উনি যেন শেষ পর্যন্ত লড়াই বিজয় থাকতে পারেন, জয়ী থাকতে পারেন, জীবন যুদ্ধে যেন জিততে পারেন। প্রিয় দর্শক, সবাই দোয়া করবেন। আর আপনার কাছে দর্শকের কাছে কিছু বলা আছে আপনার, না আপনি যদি কিছু বলার থাকে, কষ্টের কোনো কিছু থাকে, আপনি শেয়ার করতে পারেন। কষ্টে আমি বাড়ি বাড়ি কাম করে খাই, আমার যদি আপনারা যদি সাহায্য করেন তাহলে আমি একটু, আমার পক্ষে একটু সুবিধা হয়। আসলে এমন আছে প্রিয় দর্শক, কেউ মুখে কোনো কিছু বলতে পারে না, বলা যায় না, মানে বিবেকে বাঁচে। তেমন এই মানুষের মধ্যে কিন্তু আজকে এই মানুষটা যে নিজের কষ্টের কথাগুলো বলতে পারতেছে না। মানে অভাব থাকলেও, আকাঙ্ক্ষা থাকলেও কিন্তু সেটা বলার মতো অবস্থায়, ঠিক যেন মধ্যবিত্ত পরিবারে এমনটা চিত্র দেখা যায়। কিন্তু আজকে উনি কিন্তু মধ্যবিত্ত বলা যাবে না, উনি নিম্ন জীবনেই চলতেছেন, কিন্তু তারপর লজ্জায় কোনো কিছু বলতে পারছেন, কারো কাছে হাত পাততে পারেন না। তো যার কারণে অনেক কষ্ট নিয়ে চলতে হয়। তো প্রিয় দর্শক, এই মানুষটার জন্য যদি কিছু করা যায়, তো আপনার নামটা কি বলা যাবে? আমার নাম রত্না। রত্না। তো প্রিয় দর্শক, তো এই রত্না, আমি কি বলবো, আমি আপুই বলতেছি যে আপুকে যদি আপনারা সহযোগিতা করেন, এই মাকে যদি আপনি সহযোগিতা করেন, অবশ্যই এই আপু তার জীবন, নতুন একটা জীবন ফিরে পেতে পারে। আপনাদের সহযোগিতা পাইলে এটা সম্ভব। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আজকে এই রমজান মাসে কিছু সামান্য কিছু উপহার আমি দিলাম। আর আপনারা দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমার মা এই অসহায়, মানে গরিব যারা আছে, অসহায় যারা আছে, প্রকৃতপক্ষে যারা কষ্টে থাকে, তাদের খুবই ভালোবাসে। তো ওনাকে দোয়া করবেন। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আপনারা সবাই আমাদের দোয়া করবেন, আমরা যেন এরকম কাজ, এরকম কষ্টের মানুষগুলোর জন্য যেন কিছু করতে পারি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।